দেখুন না দাদা ভাই, আপনি ওর জন্মদিনে এত আদর করে যে গাড়িটা গিফট করেছিলেন, আর এখন বান্টি কিভাবে এটা আছাড় মেরে মেরে ভেঙে ফেলছে। আরে এসব কি হচ্ছে? আমি ওকে অনেক বুঝিয়েছি, যদি গাড়ি পছন্দ না হয় তাহলে খেলো না, কিন্তু সেটাকে এভাবে ভেঙো না। কিন্তু এই বান্টি কি কখনো আমার কথা শোনে নাকি? এবার আপনি দেখুন না। এই গাড়িটা কোন বোকা যে! এটা কি হচ্ছে বান্টি? এটা কোনো স্কেট না, এটা হচ্ছে একটা খেলনা গাড়ি। বান্টি, তুমি এত দামি গাড়িটাকে এভাবে ভেঙে ফেললে? সরি দাদা ভাই। ও, এখন আমার র‍্যাপ ডান্সের উপর করবে এক্সট্রা মশলার কাজ। যে পড়ালেখায় অনেক বেশি লেজি, কিন্তু তার ডান্স অনেক ভীষণ ক্রেজি। যার আছে কিউট স্মাইল, সে করে ড্যাশিং স্টাইল। ওকে দেখে সবাই হয়ে যায় ফ্যান, চলছে ওর হিরোগিরি। আরে ভাই, ও আবার কোথাকার কোন ছেলে? ওই ছেলে হচ্ছে ওই সোয়াগওয়ালা বান্টি। আমি সেই সোয়াগওয়ালা বান্টি, সোয়াগওয়ালা বান্টি। এবার মাকে দিয়ে করাবো ভিডিওর যাচ্ছে তাই। শোনো ইঁদুর মহাশয়, এবার তুমি কাজ শুরু করো। বাঁচাও বাঁচাও, আমাকে এসে বাঁচাও। আমি আমার পুরো জীবনে এমন ক্ষতিকর প্রাণী কখনোই দেখিনি। বাঁচাও। আরে চিকু, তুমি কি এমন দেখে ফেলেছো? এখানে ডাইনোসর চলে এসেছে নাকি? আরে না মা, এর চেয়েও ভয়ঙ্কর। কালো, মোটা, লম্বা, শক্তিশালী একটা ইঁদুর ঢুকে পড়েছে। ইঁদুর দেখলে আমারও খুব ভয় করে। মা, তুমি তো সাহস আর শক্তিতে আমাদের বাবা হও না, মানে তুমি মা হও। এখন যদি তুমি ভয় পাও, তাহলে তোমার কিচেনে ইঁদুর তার বাড়ি বানিয়ে ফেলবে। এরপর প্রতিদিন তোমাকে 4-এর বদলে 5 জনের খাবার বানাতে হবে। না না, এটা কখনোই হবে না। ওই দুষ্টু ইঁদুর আমার চোখের সামনে এসো। মা, ও তো বাচ্চা না, ও হচ্ছে ইঁদুরের বাবা। ওর বাবাকে তো আমি একদমই ছেড়ে দেব না। ওই ইঁদুর সামনে এসো। আমি তোমার জন্য বিড়ালের থেকে কোনো অংশে কম না। বিড়াল না, বাঘিনী। মা, তোমাকে একদম বাঘিনীর মতো লাগছে। ওই যে দেখো, বান্টি যেভাবে ডান্স করছে, সেখানে ওই ইঁদুরটাও কোমর দোলাচ্ছে। মা, এই যে ঝাড়ু নাও আর অ্যাটাক করো।